মুরগির মুখেও তাকায় না। আটা যদি আমরা দাম না পাই কোন এই আটা, এই যে এই যে দুটো আটা, এই আটা দিয়ে দেখেন এই আটা বাজারে নিয়ে গেলে বলবা না আটা খাচ্ছে না, নিয়ে চলে যা পছন্দ হচ্ছে না। আচ্ছা দেখুন তো এই আটা ঢাকায় যদি আটা দিয়ে দেওয়া হয় 1 কেজি আটার দাম মাসে আটা গ্রাম ভাঙতে গেলে 150 টাকা কেজি ঢাকায় বিক্রি আছে, আর আমরা যে পাচ্ছি 15 টাকা 20 টাকা কেজি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সাইদুল হাসান ইউটিউব চ্যানেল কিংবা সাইদুল হাসান ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই শুভকামনা। আপনারা কম বেশ সকলেই জানেন আমার একটি ছোট্ট আতা গাছ আছে, আর সেখান থেকে মূলত আজকে আতা বিক্রি করলাম। কিছু আতা ব্যবসায়ী আমাদের বাসায় আছে, তো আপনারা খুব সহজেই কিন্তু বাজার থেকে আতা কিনে খেতে পারছেন, কিন্তু এই আতাগুলো যে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা এই ছোট ব্যবসায়ীগুলো যে কত কষ্ট করে সে আতাগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমার এক প্রতিবেশীর গাছ, আর এই গাছ থেকে আতা পাড়ার পরে মূলত আমাদের আতা গাছে যাবে আর কি। এই আতা গাছের ডালটা একটু চিকন হওয়ার কারণে আমার আপনার আতা পাড়তে একটু ঝামেলা হচ্ছিল। একটু খেয়াল করে দেখেন, সামান্য কিছু আতার জন্য এদের কতটা কষ্ট করতে হচ্ছে। তো এই জায়গার কাজ প্রায় শেষ, এখন আমাদের কাছে যাব। বিয়ে হয়নি না। এই আতা ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, এরা মূলত খুবই ভালো, তাদের ব্যবহারও আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে আমার সাথে টুকটাক ভালোই আর কি মারছিল আর কি। দিবানে বাদ হে বৈশাখা বাদ দিয়ে দিবেন, বৈশাখা ভেঙে না এইসব কি বাদ হয়ে যাবে? আমরা বাদ দেবো না, আমাদের ওখান থেকে বাদ দেয় না, এখন বাদ দিলে হয়। যে কটা নেওয়ার মতো সে কটা নেও, হ্যাঁ ভিতরে দিতে হবে না, তুমি হাতে দাও। হ্যাঁ ওইটা রেখে দিতে বলছিলাম, আর ওইখান ভাঙলেন। আচ্ছা আচ্ছা এই দুইটা রেখে দেন তাইলে, আর এই একটা হ্যাঁ এইটা আর এই দুটো রেখে দিয়ে ঠিক আছে, ওই দুটো আর এই সারাদিনই মানে কত মন করে ভাঙেন আর কি এটা? এ 2 মন 3 মন এরাম সারাদিনই। না দিবেন পুরা টানি না গাছের ঠাকুর রাখছে গানে কেন এই সবাটা ছবি বাঁধবে না, তো দোকাতে পাওয়া যাবে না, তো নিচে নিচে যাবো কেন? আতা আলাদারই তো এখন টাকা, তাই তো। মেলা টাকা আছে। শামসুল কি যা তুই নাম জেনে ফেল দিয়েছিস, কাজ টুক করেছিস কি? তুই চিনিস? আগের দিন ওই গাছটা 6 টাকা বেশি বুঝলি, 6 টাকা দাম ছিল বেশি বড়। আসলে জীবনের ঝুঁকি নিয়ে দেখেন আতা বাড়তেছে, কত আগে উঠছে। আসলে পুরুষ মানুষ ফ্যামিলির জন্য কত কিছুই না করে। আচ্ছা আমরা তারে আতাগুলো গুনতে থাকি, হ্যাঁ উনি তারে পারতে থাকুক, আমরা গুনা শুরু করি। তারে ভাঙুক, হ্যাঁ 2 4 6 8 10 12 14 16 17 18 পিস থাকি, তাই না? নেন সমস্যা নেই, একটা দুটো 18 পিস। আমরা ইতিমধ্যে 18 পিস আতা পেড়ে ফেলেছি, এখনো মূলত অনেক আতা পাড়ার বাকি আছে। তো এই প্রত্যেকটি পিসের আতার দামটা আমি নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে 60 টাকা পিস, যেটা আমি পাড়ার আগে থেকেই ঠিক করে রাখছিলাম। আমাদের সবগুলো আতা প্রায় পাড়া শেষ, এখন আমাদের গুনার পালা। আগে হয়েছিল 18 পিস, আর এখন নতুন করে যেগুলো পেরেছি দেখা যাক কতগুলো হয়। আর প্রতি পিস আতা আমি বিক্রি করেছি 4 টাকা করে। তাহলে 20 টাই ধরো, 20 টাকা আর কি, 18 19 21 টাকা আসছে। কতগুলো তাহলে বেশি নিলেন? 3 টাকা 90, তুমি না দিলে জোর করে নেবো আমি।
হ্যাঁ, ও ও ও মনে করো সব বাদ যাবে না। তাহলে কয়টা ধরবো? 21টা ধরো। 21টা না, 60 টাকা পিস। আমরা লিটো না তৈরি গুলি মতো না, আটা ভেঙে না গুলি নিয়ে চলে গেলাম না। ভাঙবো গুনে টাকা দিয়ে আপনার চলে যাবো, এই নিন আপনার টাকা। তাহলে ক টাকা আছে? 21টা হিসাব করো। 21টা। 80 আর 60 টাকা দিতে হবে না। না, 60 টাকাই তো দিতে হবে। 60 টাকাই তো আমার লাভ। 60 টাকা দেবো এই দিন না, আর ওই দিন না। আর একদিন তো আমি বিক্রি করবো না, আজকে দিতে হবে তো। কত দিলেন? 70। এই 5 টাকা নেই নাতে দিতাম। 5 টাকা কি দেয় না? ধর 5 টাকাই তো সব দেয়, ওইটাই তো আমার লাভ। আমার ওইটাই আমার লাভ। না, আপনাদের এই যে 3টে বা 4টে আতা নিলেন, এইগুলো আপনার হয়তো লাভ হইতে পারে। এগুলো ঘুরে ঘুরে হয়তো সারাদিন আমাদের 3-4 টাকা করে লাভ হবে। ঠিক আছে, মূলত আমাদের আতাগুলো সাজানো হবে আর কি, এই জন্যই মূলত আতাগুলো আলাদা করে রাখা হচ্ছে এবং এখান থেকে আপনার মুখ পথ সিলেক্ট করা হবে, তাই তো? মুখ পথ এবং সব কিছু এখান থেকে বাছা হবে। এই আতাগুলো মূলত ডাইরেক্ট ঢাকাতে চলে যায়। এখানে আপনার সারাদিনে ইনারা এক ভ্যান আতা এক জায়গায় করতে সক্ষম হয়েছে আর কি। আসলে এটা খুবই একটি কষ্টের কাজ। আপনার আতাগুলো দেখেন যে বাছাই চলতেছে। দেখেন আটা, এই আটা যদি আমরা দাম না পাই কোন, এই আটা এই যে এই যে দুটো আটা, এই আটাগুলো দেখেন, এই আটা বাজারে নিয়ে গেলে বলবা না আটা খাচ্ছে না, নিয়ে চললে পছন্দ হচ্ছে না। আচ্ছা দেখুন তো, এই আটা ঢাকায় যদি আটা দিয়ে 1 কেজি আটার দাম মাসে আটা গ্রাম ভাঙতে গেলে কত 150 টাকা কেজি ঢাকায় বিক্রি আছে। আর আমরা যে পাচ্ছি 15 টাকা 20 টাকা কেজি, তাহলে 15 টাকা 20 টাকা কেজি, আর ঢাকায় কত 150 টাকা কেজি বিক্রি। তাহলে এখন সিন্ডিকেটে বুঝছেন পুরো বাংলাদেশ গরিবটা মেরে সবাই খাটি যায়। এরা এত কষ্ট করতেছে এই রৌদ্রের ভিতরে, আর তারা মূলত এই সিন্ডিকেটের ভিতরে পড়ে এরা মূলত আসল যে দামটা এদের পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। না না না, আছে না। আসলে দেখলেন যে এত কষ্ট করে আপনার গাছে উঠতেছে এরা, এবং সে আতাগুলো পারতেছে, সাথে কেসও ধরতে হচ্ছে, মাটিতে কিন্তু ফেলা যাচ্ছে না। এত কষ্ট করার পরেও কিন্তু আসল দাম কিন্তু এরা পাচ্ছে না। লোক সারাদিন খেলে খেলে জনের দাম ভালো যায়। একটি কেড়েতে আপনার মনে করেন 20 কেজি আতা সম্ভবত ধরতে পারে, আর সেই 20 কেজি আতার জন্য আপনার কত কষ্ট করতে হচ্ছে এবং সাজাচ্ছেন সেটাও তো দেখতে পাচ্ছেন কত কষ্টের এটা। তারপরেও সিন্ডিকেটের ভিতরে পড়ে আমার যে ভাইগুলো দেখছেন এরা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আপনার ন্যায্য মূল্য আর কি, পর্যাপ্ত যে দামটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। দেখেন আমার গাছ থেকে এবং আমার চাষিদের গাছ থেকে যে আতাগুলো পেরেছেন সেগুলো দিয়েই 1 ক্যারেট আতা ভরে গেল, আর কত সুন্দরভাবে সাজাই সেটাকে তো দেখতেই পারলেন। এই যে ভাইয়ের কাছে আতা কিনেছে মাত্র 80 টাকা। 80 টাকা কিন্তু তার কাছে কিছু বড় না, বড় একটা এই যে আমাদের সম্মান দিলে যে সারাদিন কষ্ট করে সে নিজে ছবি দেখি, আরও 10 টাকা আমাদের ব্যাগ দিলে যে আপনারা চা বিস্কুট খান। এই যে ভাই একটা আমার কাছে সম্মানিত দেখালে, তাহলে কয়জন এরম ভালো মানুষ দেশে পাওয়া যায় কন? ভাই বলছে আমি 80 টাকা, এই 80 টাকা কী হবে? আপনাদের খাটনি করলে টাকা কিছুই না, আপনারা সব নিয়ে যান, গরিবের মুখ কেউ টাকায় না। আমরা এই যে খাটাখাটনি করে দুটো লোক সারাদিন টাকা আছে 300-400 টাকা জনের দাম হয়, আর মাসি মনে করি রাতা কত টাকা হচ্ছে। সোজা করে বলেন ভাই, আপনি দেখলেন আসলে এই ভাইয়ের কথা শুনে অনেক খারাপ লাগলো যে তারা বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে এরা আসল দাম পাচ্ছে না। তো আমি মোট আতা বিক্রি করলাম 21টা, আরও বাড়তি দিয়েছিলাম 4-5টা, এবং এখানে প্রতি পিস আতার দাম আমার দিয়েছে 4 টাকা করে পিস। মোট আতা বিক্রি করেছি আমি 85 টাকা, সেই জায়গায় আমার 80 টাকা দিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ।